একজন ছেলে লিখেছে, তাজমহল কিন্তু শাহজাহান বানিয়েছে, মমতাজ নয়। তাই যোগে যোগে ছেলেরাই ভালোবাসার প্রমাণ দিয়েছে। বিপরীতে একজন মেয়ে লিখেছে, মমতাজ কিন্তু তাজমহল দেখেনি। কেন দেখেনি জানেন? কারণ ছেলেরা থাকতে কদর করে না। সম্রাট শাহজাহান মমতাজ মারা যাওয়ার পর তাজমহল গড়েছিলেন। ছেলেরা শখের নারী হারিয়ে গেলে বুঝতে শিখে তার শখের নারী কী ছিল। এটাই কিন্তু তার যুগ যুগ ধরে প্রমাণ। তাই সবার উদ্দেশ্যে একটা কথাই থাকবে, থাকতে কদর করতে শিখুন। আমি জানি আমার অনেক অনেক প্রিয় ভাইয়েরা আমাকে কমেন্ট করেন যে আপু আমি আপু না ভাইয়া। তো আমার সেই সব ভাইদের উদ্দেশ্যে আমার একটা কথাই থাকবে, সব ভাইয়ারা তাদের বউদেরকে থাকতে কদর করতে শিখবেন। সব স্নেক প্লান্ট যখন একদম বড় বড় হয়ে যাবে দেখতে বেশ ভালোই লাগবে, তাই না? এই যে আমরা কিন্তু বাসার সামনে পুরোটা স্ল্যাব দিয়ে দিছি গাড়ি উঠান আমার সুবিধা করার জন্য। লাইটগুলো এখনো লাগানো হয়নি, কারেন্টের লোক আসবে। লাইটিংয়ের কাজ বাকি আছে, গ্যারেজের টাইলস বাকি আছে। এগুলো বাড়ি কমপ্লিট হওয়ার পর গ্যারেজের টাইলস তো আর এখন লাগিয়ে লাভ নেই, নষ্ট হয়ে যাবে। উপরের বারান্দায়ও দেখেন গাছ উঠে ফেলছে, ছাদে তো আছেই। বাড়ি কমপ্লিট হয়নি কিন্তু গাছ দিয়ে সব ভরপুর। বেশ কয়েকজন আপুই জানতে চেয়েছেন যে আমার সিলিন্ডারটা কোথায় রাখা আছে বা সিলিন্ডারের লাইন কিভাবে দিয়েছি চুলায়। আপনাদের সাথে আজকে সেটা শেয়ার করছি। সিলিন্ডারটা আসলে একদম কিচেন বরাবর ছিল, যেহেতু ওয়ালটা ভেঙে পড়েছে তো এখন এখানে এনে রাখা হয়েছে। ওয়ালটা ভেঙে যাওয়ার কারণে কিন্তু এখন এখানে এনে রাখা হয়েছে। যদিও এভাবে রাখা নিরাপদ না, সেফটি দিতে হবে। অনেকেই কমেন্ট করেছেন যে সিলিন্ডার চুরি হয়ে যায়, আমিও শুনতে পেয়েছি এটা। আর এখন যে দাম 5,000 টাকা 35 কেজির সিলিন্ডার। তো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে লাইন দিয়েছি। আমরা একদম বিল্ডিং করার সময় গ্যাসের লাইন রেখে দিয়েছিলাম। সিলিন্ডারটা এখানে আপাতত রাখা হয়েছে। আর এই যে এখান থেকে পাইপ দিয়ে, বিল্ডিংয়ের ভিতর দিয়ে কিন্তু পাইপ আছে, আমি ভিতর দিয়েও দেখাচ্ছি আপনাদেরকে। উপরে কাজ চলতেছে সেজন্য সিমেন্ট বালি পড়বে, সেজন্য কিন্তু পাইপগুলো ঢেকে রাখা হয়েছে। প্রপারলি বুঝতে পারতেছেন কিনা জানি না। এই যে পাইপটা আছে না, এই পাইপটাই পুরা একদম বিল্ডিংয়ের ভিতরেও আছে, ওইভাবেই চুলার কাছে লাইন চলে গেছে। আমরা ওইভাবে ব্যবস্থা করে রেখেছি আর কি। অনেকে জানতে চেয়েছেন, এই যে এটা হচ্ছে আমার সাবমার্সিবলের যে লাইনটা। অনেকেই জানতে চেয়েছেন কয়তলা ফাউন্ডেশন। আমাদের 7তলা ফাউন্ডেশন। তো 7তলা পর্যন্তই যেভাবে লাইন রাখা লাগে আর কি, ওইভাবে নিচ থেকে আমরা গ্যাসের লাইন, পানির লাইন, তারপরে মানে ওয়াশরুমের যে লাইনগুলো আছে সবগুলো ওইভাবেই রেখে কাজ করা হচ্ছে। তো আমি ভিতর থেকেও দেখাবো আপনাদেরকে যে সিলিন্ডারের লাইনটা কিভাবে রেখেছি। সিলিন্ডার না, পুরো গ্যাসই। যখন আমার লাইনের গ্যাস আসবে তখন আমি আর কি ওদিক থেকে লাইনের গ্যাসটা দিয়ে দিব। আর এই সেই আমার মাধবীলতা গাছ কিন্তু আমার বেশ কয়েকটা, ছাদেও আছে। ছাদেরগুলোতেও দেখলাম বেশ ফুল ফুটছে। হাসনা হেনা, এই যে হাসনা হেনা, ছাদেও হাসনা হেনা আছে। বাসার সামনের জায়গাটা এখন একটু ঠিকঠাক হয়েছে, কারণ যেহেতু কুকুর রাত্রেবেলায় থাকে 4-5টা, ওরা বালিগুলো উঠায় ফেলে, খুব বাজে লাগে তখন। প্রতিদিন সকালে উঠে পরিষ্কার করতে হয়। তো এখন আর সেই ঝামেলাটা নেই স্ল্যাব দেওয়ার কারণে। রং কিন্তু এখনও শেষ হয় নাই। রঙের কাজ যে কীভাবে করতেছে বুঝি না, একটু একটু করে পুডিং লাগায়, আবার 2 দিন বন্ধ থাকে, এইভাবেই শেষ হচ্ছে আর কি। এরপরে আমি সোজা চলে এলাম আমার রান্নাঘরে। রাতের বেলায় দেখা যায় রান্নাঘরটা আমি মোটামুটি ক্লিন করে রাখার চেষ্টা করি। তারপরও যেদিন শরীর খারাপ লাগে বা ওর বাবা যেদিন খেতে দেরি করে সেদিন কিন্তু আমার আর করা হয় না। আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন আমার এই কাঠের মশলার যে জারটা আছে সেটা আমি কোথা থেকে নিয়েছি। ক্রাফট পান্ডা থেকে নিয়েছিলাম, কিন্তু প্রাইসটা যে কত পড়েছিল আমার আগের কেনা ছিল, আমার এখন আর মনে নেই। তো যেটা বলছিলাম আর কি, ওর বাবার খেতে দেরি হলে আমার রাতে আর কিচেন ক্লিন করা হয় না, আমার ছেলেই সেটা করে রাখে।
ওর বাবার খাওয়া শেষ হলে সব কিছু হচ্ছে হাউজে রেখে দেয়, আর রান্নাঘরটা ও যতটুকু পারে মোটামুটি গুছিয়ে রাখে। আর কোনো খাবার যদি বেঁচে যায় সেটা হচ্ছে ফ্রিজে রেখে দেয়। একদম ছোটোবেলা থেকে আমার 2টা বাচ্চাই এভাবেই আমি মেনটেন করেছি। আমার শরীর খারাপ লাগলে দেখা যায় রাত 10টা 10:30টার পরে আমি আর সজাগ থাকতে পারি না, যেহেতু আমি প্রেশারের ওষুধ খাই, থাইরয়েডের ওষুধ খাই, তো আমার বিছানায় চলে যেতে হয়। তাই আমার 2টা বাচ্চাই ওইরকমভাবেই অভ্যস্ত। ওর বাবাকে খাবার খাইয়ে তারপর সব কিছু যা যা করার ওরাই করে রাখতো। আরিয়ানা যখন ছিল, রুটি যখন খায় আর কি, তখন রুটিটা সেঁকে দেয়। এখন হচ্ছে আরিয়ানা নাই, আইমান রুটি সেঁকে দেয়। তো সব কিছু কিন্তু আইমানই গুছগাছ করে হাউজে রেখে কিচেন কাউন্টার টপটা খুব সুন্দর করে গতকালকে রাতে কতটুকু ক্লিন করে রেখেছে সেটাই কিন্তু আমি এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করছিলাম। সবাই মাশাল্লাহ বলবেন। গত ভিডিওতে আপনারা সবাই আমার ছেলের জন্য অনেক দোয়া করেছেন। হ্যাঁ, সত্যিই আমার ছেলেটা অনেক গুছগাছ পরিষ্কার পরিচ্ছন্ন। এই বয়সে আসলে এত টিপটপ থাকে না বাচ্চারা, এটা আমিও জানি, কিন্তু এটা হয়তো গড গিফটেড, আল্লাহ তালার পক্ষ থেকেই হয়তো এমনটা হয়েছে। সবাই দোয়া করবেন সব সময় যেন এরকম থাকে, আর তার লাইফটাকেও সে যেন এইভাবেই গুছিয়ে নিতে পারে। আমার এই পেঁয়াজ রসুন কাঁচামরিচটা অনেকেই কমেন্ট করেছেন যে কোথা থেকে কিনেছি। আমি ভেবেছিলাম আমি একটা কমেন্টের উত্তর নিয়ে ভিডিও বানাবো, যেখানে শুধু কমেন্টের উত্তর দিব। সেজন্য আমি গত ভিডিওতে আপুদের করা প্রশ্নের একটারও উত্তর দেইনি। ইনশাল্লাহ কমেন্টের উত্তর নিয়ে আমি ভিডিও বানাবো। পেঁয়াজ রসুনটা যে আমি কোন পেজ থেকে নিয়েছি আমি এতভাবে মনে করার চেষ্টা করেছি, মনে করতে পারিনি। পরে আমি আমার মেসেজ চেক করলাম, চেক করে গিয়ে দেখি হোম অ্যান্ড মোর যে পেজটা আছে, হোম অ্যান্ড মোর নামে যে পেজটা আছে সেই পেজ থেকেই নেওয়া। আর এই যে দেখেন একজন, ওনাকে নিয়ে যে আমার কি জ্বালা হয়েছে, একটা মুহূর্ত তার চোখের আড়াল আমাকে করবে না। আমি যেখানে থাকি সেখানে তার থাকতে হবে, নাহলে কান্না করে সে চোখের পানি ভাসিয়ে ফেলে। আর এই কিচেনের এই কিউট জারটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা আসলে আমার হাজব্যান্ড দেখে পছন্দ করে ফেলেছে, নিউ মার্কেট থেকে সেদিন কিনে দিয়েছে। 2500 টাকা দাম চেয়েছিল, পরে দামাদামি করে 2000 টাকায় নেওয়া হয়েছে। আর এই হচ্ছে রান্নাঘরের ভিতরে যে গ্যাসের লাইনটা, মানে চুলা থেকে যে লাইনটা দেওয়া হয়েছে সেটা। আমি কিন্তু আগেই বলেছি আমাদের বিল্ডিংয়ের ভিতরেই গ্যাসের লাইনটা রাখা ছিল। জাস্ট এই যে চুলাটা বসিয়েছি আর লাইনের মধ্যে হচ্ছে লাইনটা দিয়ে দিয়েছি। আপনারা তো দেখলেনই বাইরে সিলিন্ডার থেকে পাইপ দিয়ে লাইন আনা হয়েছে। পাইপটা আসলে এখন লাগানো হয়েছে ওয়ালটা ভাঙার পরে, আগে তো একদম ডাইরেক্ট ওয়ালের ভিতরেই ঢুকে গিয়েছিল লাইনটা। এখন আমি দুপুরে রান্না করব। কাচকি মাছ হচ্ছে টেলে নিয়েছি, টেলে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে পেঁপে কুচি করে রেখেছি। আজকে হচ্ছে কাচকি মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। কাচকি মাছের শুটকি আর কি, সরি ভুল করে ফেলছিলাম। কাচকি মাছের শুটকি দিয়ে পেঁপে কুচি করে রান্না করব। আর এখানে মুরগির মাংস রান্না করছি আলু দিয়ে। কাচকি মাছের এই শুটকিটা কিন্তু আমি পেঁপে কুচি করে, আলু কুচি করে, কাঁঠালের বিচি কুচি করে, যখন যেটা ঘরে থাকে সেটা দিয়ে রান্না করি, ভীষণ মজা লাগে। কয়েকজন আপু এটার রেসিপি চেয়েছেন, তাই আজকে কাচকি মাছের শুটকির তরকারি রেসিপিটা শেয়ার করছি। পরিমাণ মতো তেল পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর বেশি করে রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। নর্মাল সব রান্নাবান্না যেভাবে করে ঠিক সেইভাবেই কিন্তু এই শুটকিটাও আমি রান্না করি। আপনারা দেখতে চেয়েছেন বলেই কিন্তু আমি রেসিপিটা শেয়ার করছি, কোনো বড় ধরনের রেসিপি না। অনেকের কমেন্ট ছিল, রিকোয়েস্ট ছিল, সেজন্যই শেয়ার করা। আজকে কিছু আপুদের কিছু কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন কিন্তু আমি টেলে রাখা কাচকি মাছের যে শুটকিটা আছে সেটা ভালো করে ধুয়ে নিয়ে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ পানি দিয়ে আমি এখন শুটকিটাকেও কষিয়ে নিব। কষানোটা যত ভালো হবে, যে কোনো তরকারির কষানোটা ভালো হলে সেই তরকারি মজা হতেই হবে। শুটকিটা ভালো করে কষে গিয়ে তেলটা যখন ছেড়ে উপরে ভেসে উঠবে সেই মুহূর্তে আমি হচ্ছে পেঁপে কুচিগুলো দিয়ে দিব। আলু দিলে তখন আলুটা দিয়ে দিতাম, কাঁঠালের বিচিটাও সেমভাবেই দিয়ে দিতাম, যখন যেটা দিয়ে রান্না করি আর কি। এরপরে পেঁপের সাথে আমি শুটকিটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে অল্প পরিমাণ, একদম অল্প পরিমাণ একটু ঝোলের পানি অ্যাড করে আমি শুটকির তরকারিটাকে রান্না করে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম। পেঁপে থেকেও কিন্তু হালকা পরিমাণ পানি বের হবে।
তো এই তো খুব সুন্দরভাবে পেঁপে থেকে পানি বের হয়ে বা অল্প একটু পানি আমি অ্যাডও করেছিলাম, খুব সুন্দরভাবে কিন্তু শুটকি দিয়ে পেঁপের তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব, রান্নাবান্না শেষ। আমার যেহেতু থাইরয়েড আছে সেজন্য আমি ক্ষুধা লাগলে কারোর অপেক্ষা করতে পারি না। আইমানের বাবা আইমানকে স্কুল থেকে আনতে গিয়েছে, আসতে আসতে ওদের 4:45 বেজে যায় রাস্তায় জ্যাম থাকলে। তো আমি অল্প একটু ভাত খেয়ে নিচ্ছি শুটকির তরকারিটা দিয়ে। গুইসাপ এই তো বাপ বেটা কিন্তু চলে এসেছে স্কুল থেকে, এখন ওদেরকে খাবার দিব। দেখা যাবে যে ওরা আরও লেট করবে খেতে, ওদের ফ্রেশ হতে হতে আরও আধা ঘন্টার মতো লেগে যাবে। ফ্রেশ হও। আজকে আমি আইমানের রুমে এই বেডশিটটা বিছিয়ে দিয়েছি। টুইল কটনের মধ্যে এই বেডশিটটা আছে, ব্ল্যাক গ্রে এবং বারবেরি প্রিন্টের মধ্যে কিন্তু বেডশিটটা দারুণ সুন্দর। দুইটা স্ট্যান্ডার্ড সাইজের পিলো কাভার সাথে থাকছে, আর এটার প্রাইস থাকছে 1200 টাকা। এটা কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবেল আছে, আপনাদের যদি কারো পছন্দ হয় নক দিলেই নিতে পারবেন। এই বেডশিটটা কিন্তু কোলবালিশের কাভার নেই, তারপরেও আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি নিয়ে এসেছি। আপনাদের যদি ভালো লাগে নিচে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে নক দিলেই নিতে পারবেন। মাত্র 1200 টাকায় সুন্দর একটা বেডশিট টুইল কটনের মধ্যে, কোয়ালিটিফুল এবং হচ্ছে অনেক বেশি কমফোর্টেবল। আজকের মতো তাহলে এই ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।